সালামু আলাইকুম। আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নটা আলোচনা করব এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড ২০২২ এর একটা সৃজনশীল প্রশ্ন। এটাও খুব সহজ একটা সৃজনশীল প্রশ্ন। চলো আমরা দ্রুত সৃজনশীল প্রশ্নটা সলভ করে ফেলি। ঠিক আছে? আচ্ছা, গ নাম্বার ম্যাথে দেখো কি বলা হইছে? গ নাম্বার ম্যাথে বলা হইছে যে, "এ পাত্রের দ্রবণ থেকে প্রমাণ অবস্থায় কত cm³ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে?" এ পাত্রের দ্রবণ থেকে, এ পাত্র কোনটা? এই যে এটা হচ্ছে এ পাত্র। এ পাত্রের দ্রবণ থেকে প্রমাণ অবস্থায় কত cm³ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? একটা কথা আমি তোমাকে লিখে দেই স্যার, এই জিনিসটা হয়তো তুমি জানো, তারপর আমি লিখে দেই। মনে রাখবা ১ মিলিলিটার ইকুয়াল টু হচ্ছে ১ cm³। ১ মিলিলিটার ইকুয়াল টু ১ cm³। কথা কি বুঝতে পারছি স্যার? ১ মিলিলিটার ইকুয়াল টু ১ cm³। এই জিনিসটা অবশ্যই তুমি মাথায় রাখবা। আচ্ছা, এবার দেখো। তোমাকে বলা হইছে প্রমাণ অবস্থায়। এই প্রমাণ অবস্থায় মানে কি? মনে রাখবা প্রমাণ অবস্থা মানে এসটিপি। প্রমাণ অবস্থা মানে এসটিপি। এসটিপির ফুল ফর্ম আমরা সবাই জানি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। যেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ হচ্ছে 1 এটিএম। ঠিক আছে স্যার? এবং এসটিপিতে যেকোনো গ্যাসের আয়তন, এসটিপিতে যেকোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। 22.4 লিটার। আশা করি তোমরা সবাই এটা জানো। ঠিক আছে? এখন আমাকে বলছে এই পাত্রের দ্রবণ থেকে প্রমাণ অবস্থায় কত সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? তাহলে চলো এই পাত্রের দ্রবণ আগে তৈরি করি। এই পাত্রে কি করছি আমি? H2SO4 এর সাথে বিশুদ্ধ Fe অবিশুদ্ধ Fe মানে এড করছি। তাহলে আমি কি লিখব? Fe প্লাস H2SO4 বিক্রিয়া করে তারা কি মানে কি তৈরি করবে স্যার? FeSO4 আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাই না? আচ্ছা, এখন আমার কাছে জানতে চাইছে STP তে কত সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? তার মানে আমার কাছে এই হাইড্রোজেন গ্যাসের আয়তন সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে তো মিলিলিটার। মিলিলিটার তো আয়তন। তার মানে আমার কাছে আয়তন জানতে চাইছে এবং বলছে প্রমাণ অবস্থায়। কথা কি বুঝতে পারছি স্যার? এখন হাইড্রোজেন গ্যাসের আয়তন আমি কার থেকে বের করব? H2SO4 থেকে বের করব না Fe থেকে বের করব? আমি কিন্তু চাইলে দোনোটা থেকেই বের করতে পারি। সো আমি তোমাকে দোনোটা থেকে H2SO4 এর হাইড্রোজেন গ্যাসের আয়তনটা বের করে দেই। তাহলে এক কাজ করি আমি লিখি টাইপ 1 যেখানে আমি H2SO4 থেকে তোমার হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করে দিব। ঠিক আছে? আমাকে বলা হইছে STP তে আয়তন বের করতে। কার? হাইড্রোজেন গ্যাসের। দেখো তো এখানে এটা কত মোল আছে? ১ মোল। এখানেও কত মোল আছে? ১ মোল। আমি তোমাকে বলছি কিন্তু ১ মোল গ্যাসের আয়তন হচ্ছে ২২.৪ লিটার। কথাটা তোমাকে কিন্তু তোমরা অবশ্যই জানো ১ মোল। ১ মোল গ্যাসের আয়তন এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 1 এটিএম চাপে ১ মোল কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে ২২.৪ লিটার। ২২.৪ লিটারকে যদি আমি মিলিলিটারে নেই তাহলে কি হবে বলো তো? ২২.৪ ইন্টু 10³ মিলিলিটার। মিলিলিটার আর সিএম কিউব একই কথা। সিএম কিউব আর সিসি কিন্তু আবার একই কথা, হ্যাঁ? সিএম কিউব আর সিসি এটা আবার মাথায় রাখিও। সিএম কিউব আর সিসি কিন্তু একই কথা। আমি পাশে লিখে দেই। সিএম কিউব অবলিক সিসি। মনে থাকবে স্যার? সিএম কিউব অবলিক সিসি। আচ্ছা, এবার দেখো। সো এটাও ১ মোল আছে, এটাও ১ মোল আছে। আচ্ছা, ১ মোল মানে কত স্যার? ১ মোল মানে হচ্ছে ২২.৪ লিটার। তাহলে আমি এখানে বলতে পারি ২২.৪ ইন্টু 10³ মিলিলিটার H2SO4 থেকে H2SO4 থেকে হাইড্রোজেন উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। গ্যাস হয় কতটুকু স্যার? ২২.৪ লিটার। কিন্তু আমি তো লিটারে বের করব না কারণ আমাকে সিএম কিউব বের করতে বলছে। সিএম কিউব মানে মিলিলিটার। তো মিলিলিটার কি করতে হবে? লিটারকে ১০০০ দ্বারা গুণ করলে সেটা মিলিলিটার বা সিএম কিউবে চলে আসবে। কথা কি বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার এটাকে কেন ২২.৪ লিখলেন? মানে ২২.৪ ইন্টু 10³ লিখলেন? খুবই সিম্পল কারণ এটাও তো ১ মোল। ১ মোল মানেই কত? ২২.৪ লিটার। আর ২২.৪ লিটার মানে ২২.৪ ইন্টু 10³ মিলিলিটার। বুঝতে পারছি? এখন তুমি বলতে পারো স্যার মিলিলিটারে নিয়ে আপনার এখানে লাভ কি হইল? লাভটা হইল দেখো আমার H2SO4 এর পরিমাণটাও কিন্তু মিলিলিটারে দেওয়া আছে। এজন্য আমি এখানেও মিলিলিটার নিয়ে আসছি। বুঝতে পারছি স্যার? সো এটাকে আমি ১ মিলিলিটারে কনভার্ট করব। ১ মিলিলিটারে কতটুকু উৎপন্ন হবে? ২২.৪ ইন্টু 10³ আর এখানেও হবে ২২.৪ ইন্টু 10³ অতএব ৫০ মিলিলিটার এখানে ছিল। তাহলে ৫০ মিলিলিটার H2SO4 ছিল, তাই না?
তাহলে তুমি লেখো 50 মিলিলিটার H2SO4 থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় কত? 85 হবে, তাই না? 22.4 ইন্টু 10⁻³ ইন্টু 50 ডিভাইডেড বাই কত হবে? 22.4 ইন্টু 10⁻³। এটা কাটাকাটি চলে গেলে হবে 50 cm3। কথা কি বুঝতে পারছি স্যার? তার মানে 50 মিলিলিটার H2SO4 থেকে 50 মিলিলিটার হাইড্রোজেন গ্যাসই উৎপন্ন হবে। কথা কি বুঝতে পারছি স্যার? দেখো এটা হচ্ছে আমার টাইপ 1। দেখো টাইপ 1 আমি কি ব্যবহার করছি? H2SO4 দিয়ে পরিমাণটা বের করছি। স্যার H2SO4 ছাড়াও কিন্তু আমি Fe দিয়েও পরিমাণটা বের করতে পারি। আমি কিন্তু আয়রন দিয়েও পরিমাণটা বের করতে পারি। আমি তোমাকে করে দেখাই। আচ্ছা, এই ম্যাথে তোমার সময় যেন সেভ হয়, এজন্য আমি টাইপ 2 এর নিয়মটা আগে থেকেই করে রাখছি। ঠিক আছে? যাতে তোমাকে খুব দ্রুত দেখানো যায়। আচ্ছা, দেখো টাইপ 2 তে আমি আগেরবার কি বলছি? আমি H2SO4 থেকে পরিমাণটা বের করছিলাম। মনে পড়ে স্যার? এই দেখো H2SO4 থেকে পরিমাণটা কিন্তু বের করছিলাম। H2SO4 থেকে পরিমাণটা বের করছিলাম। এবং আমি তোমাকে বলছি আমি H2SO4 ছাড়া Fe দিয়েও পরিমাণটা বের করতে পারি। এই দেখো আমি এখানে Fe থেকে বের করছি পরিমাণটা, হাইড্রোজেনের পরিমাণ। চলো দেখো কিভাবে করি। আচ্ছা, এই ম্যাথটা করতে গেলে না একটা সমস্যা তুমি ফেস করবা। সেটা হচ্ছে Fe র সাথে যখন H2SO4 বিক্রিয়া করবে, তারা কি তৈরি করবে? FeSO4 প্লাস হাইড্রোজেন। তাই তো? কিন্তু সমস্যা হচ্ছে এই Fe র যে পরিমাণটা দেওয়া আছে আমার কাছে, সেটা কিন্তু বিশুদ্ধ পরিমাণ না। সেটা হচ্ছে অবিশুদ্ধ পরিমাণ। এখন অবিশুদ্ধ পরিমাণ যদি দেওয়া থাকে, তাহলে অবিশুদ্ধ পরিমাণের পুরোটাই কি বিক্রিয়া করবে? না। শুধু বিশুদ্ধ পরিমাণটুকু বিক্রিয়া করবে। কথা কি বুঝাতে পারছি স্যার? মানি একটা মনে করো এত বড় একটা টুকরা দেওয়া আছে। এত বড় একটা টুকরা দেওয়া আছে। এই টুকরাটার পুরাটাই বিশুদ্ধ না। মনে করো হাফ বিশুদ্ধ আর হাফ হচ্ছে অবিশুদ্ধ। তো শুধু বিশুদ্ধ অংশটুকু বিক্রিয়া করবে। মানে এখানে বিশুদ্ধ আয়রন বা Fe বিক্রিয়া করবে। অবিশুদ্ধ অংশটুকু বিক্রিয়া করবে না। বাট দ্য প্রবলেম ইজ কতটুকু বিশুদ্ধ সেই পরিমাণটা কিন্তু আমাকে দেওয়া নাই। এইজন্য দেখো আমি ধরে নিছি যে ধরি Fe বিশুদ্ধতার পরিমাণ X% এবং W/W তোমরা অনেকেই জানো W/W কি, W/V কি এবং V/V কি। যদি না জেনে থাকো অবশ্যই অধ্যায়টা দেখে আসো। এটা সোজা জিনিস, আমি বুঝায় দিচ্ছি এখনই। W/W বলতে বুঝায় X% এর ক্ষেত্রে বুঝায় যে ১০০ গ্রামের মধ্যে X গ্রাম রয়েছে। কথা কি বুঝাতে পারছি? এইজন্য দেখো আমি কি লিখছি? ১০০ গ্রাম Fe এর মধ্যে ধরি বিশুদ্ধ পরিমাণ রইছে X গ্রাম। কথা কি বুঝাতে পারছি স্যার? তাহলে ১ গ্রামের মধ্যে কতটুকু থাকবে? X/১০০ এবং তোমার কাছে কতটুকু দেওয়া ছিল? তোমার কাছে দেওয়া ছিল 1.2 গ্রাম 28 গ্রাম। তো 1.28 গ্রামের মধ্যে দেখো বিশুদ্ধতার পরিমাণটুকু আমি বের করে ফেলছি। তার মানে কত আসছে পরিমাণটা? পরিমাণে কিন্তু একটা X রয়ে গেছে, দেখছো? অ্যান্সারটা আসছে 0.0128 X গ্রাম। কথা কি ক্লিয়ার স্যার? আচ্ছা, তার মানে এই 1.28 গ্রামের মধ্যে পুরোটাই কি বিশুদ্ধ? না। বিশুদ্ধতার পরিমাণ কতটুকু? 1.28 এক্স গ্রাম হচ্ছে বিশুদ্ধ পরিমাণ। আশা করি বুঝাতে পারছি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমার কাছে H2 র পরিমাণ জানতে চাইছে। দেখো তো কতটুকু Fe থেকে কতটুকু H2 উৎপন্ন হয়? আ এফির আণবিক ভর হচ্ছে ৫৫.৮৫। তা আমি বলতে পারি ৫৫.৮৫ থেকে H2 উৎপন্ন হয় ২২.৪ লিটার। কিন্তু তোমার কাছে তো লিটারে জানতে চায় নাই। তোমার কাছে জানতে চাইছে সিএম কিউবে মানে সেন্টিমিটার কিউবে। তো সেন্টিমিটার কিউব আর মিলিলিটার তো একই কথা। তো এটাকে মিলিলিটারে নিতে হলে কি করতে হবে স্যার? শুধু ১০০০ দ্বারা গুণ করে দিতে হবে। এই যে দেখো আমি ১০০০ দ্বারা গুণ করে দিছি। ওই যে 10⁻³ করে দিছি। কথা কি বুঝতে পারছি? এই যে দেখো 10⁻³ করে কি লিখছি? সেন্টিমিটার কিউব লিখছি। আশা করি তোমাকে বুঝাইতে পারছি। তার মানে আমি এখন বলতে পারি ৫৫.৮৫ গ্রাম থেকে পাওয়া যাবে ২২.৪ ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। দেখো আমি কিন্তু তাই লিখছি। ৫৫.৮৫ গ্রাম Fe থেকে হাইড্রোজেন পাওয়া যাবে ২২.৪ ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? এবার তাহলে ১ গ্রাম থেকে কতটুকু পাবা? সেটা বের করে ফেলো এবং তোমার বিশুদ্ধতার পরিমাণ কতটুকু ছিল? এই দেখো বিশুদ্ধতার পরিমাণ ছিল 0.018 0128 গ্রাম 28 এক্স গ্রাম। তো সেই পরিমাণটা এখানে বসায়া দেখো আমি ফাইনালি অ্যান্সার পেয়ে গেছি। কথা বুঝাতে পারছি স্যার? এখন তোমরা অনেকেই বলবা স্যার এখানে অ্যান্সারটা আসছে 5.1 এক্স আর আপনার আগের ম্যাথের অ্যান্সারটা আসছে হচ্ছে কত? ৫০ সেন্টিমিটার কিউব।
আর এখানে আসছে 5.1x সেন্টিমিটার কিউব। স্যার আপনার অ্যান্সার তো মিলল না। অ্যান্সার মিলবে কিভাবে স্যার? আমি এখানে তো আগের ম্যাথে তো আমি H2SO4 দিয়ে করছি। দেখো, এই যে H2SO4 এর পরিমাণ দিয়ে করছি। H2SO4 কি অবিশুদ্ধ ছিল? না, পুরাটাই কিন্তু বিশুদ্ধ ছিল। তার মানে H2SO4 থেকে যে পরিমাণটা আসছে, এখানে আমার x এর কোনো অপশন নাই। মানে আমার অজানা কোনো অংশ নাই। এজন্য আমার পুরো অ্যান্সারটাই আসছে। কিন্তু এখানে Fe র পরিমাণ দিয়ে যদি তুমি করতে যাও, Fe র পরিমাণ দিয়ে যদি তুমি করতে যাও, কোন পরিমাণটা, Fe র পরিমাণটা যেহেতু অবিশুদ্ধ, বিশুদ্ধ পরিমাণ তো তুমি যেহেতু জানো না, এইজন্যই তোমার এখানে একটা x অংশ রয়ে গেছে। এই x এর পরিমাণ যদি তুমি পেয়ে যাইতা, তাহলে x এর পরিমাণটা গুণ করে দিলে দেখতা তোমার আগেরটার মতোই অ্যান্সার চলে আসতো। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি স্যার। ওকে, চলো আমরা পরের ম্যাথটা স্টার্ট করি। আচ্ছা, চলো এবার আমরা ৪ নাম্বার ম্যাথটা স্টার্ট করি। মানে ঘ নাম্বার। দেখো, ঘ নাম্বার ম্যাথে কি বলা হয়েছে? বলছে এ পাত্রের ৪০ মিলিলিটার দ্রবণকে যদি বি পাত্রের দ্রবণ দ্বারা জারিত করি বা জারিত করা হয়, তবে এ পাত্রের Fe এর বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো। কোশ্চেনটা বুঝার ট্রাই করো। এ পাত্রে যে দ্রবণ তৈরি হবে, দ্রবণটা কার সাথে কার তৈরি হবে? দ্রবণটা তৈরি হবে Feর সাথে H2SO4 এর দ্রবণ তৈরি হবে। তো চলো করে ফেলি। Fe প্লাস H2SO4 যদি বিক্রিয়া করাই, তার মানে আমার এখানে হবে FeSO4 প্লাস হাইড্রোজেন। আমি কি কথা বুঝতে পারছি স্যার? এখন এখানে যে দ্রবণ তৈরি হয়েছে সেটা হচ্ছে FeSO4 এর দ্রবণ। তো বলছে এ পাত্রের ৪০ মিলিলিটার দ্রবণকে, এই পাত্রের ৪০ মিটার দ্রবণকে, খেয়াল করে দেখো স্যার, এ পাত্রে মোট কিন্তু আমার ছিল ৫০ মিলিলিটার দ্রবণ। কিন্তু আমি ৫০ মিলিলিটারের ৫০ মিলিলিটারকেই কিন্তু ব্যবহার করি নাই। আমি ৫০ মিলিলিটারের মধ্যে ৪০ মিলিলিটারকে বিক্রিয়ায় অংশগ্রহণ করাইছি। কথা বুঝতে পারছি? যেমন মনে করো এখানে H2SO4 কতটুকু ছিল? ৫০ মিলিলিটার না? মনে করো আমি এখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করাইছি ৪০ মিলিলিটার। কথা কি আমি বুঝতে পারছি স্যার? মনে করো আমি তোমাকে ১ জগ পানি দিছি। বললাম ১ জগ পানি দিয়ে শরবত বানাইতে। কিন্তু তুমি ১ জগ পানি দিয়ে শরবত না বানাইয়া তুমি ১ গ্লাস পানি দিয়া শরবত বানাইলা। বিষয়টা কিন্তু এরকমই। ১ গ্লাস পানি হচ্ছে ৪০ মিলিলিটার, আর মনে করো ১ জগ পানি হচ্ছে মনে করো ৫০ মিলিলিটার। সো তুমি ৫০ মিলিলিটারের দ্রবণ ব্যবহার না কইরা তুমি ৪০ মিলিলিটার নিছো ওইখান থেকে। মানে ৫০ মিলিলিটারের দ্রবণ থেকে তুমি ৪০ মিলিলিটার নিয়ে বিক্রিয়া করছো। আশা করি বুঝাতে পারছি স্যার। ওকে? এবার দেখো, এবার যে দ্রবণটা তৈরি হইল সেটা হচ্ছে FeSO4 এর দ্রবণ। এটাকে বি পাত্রের দ্রবণ দ্বারা জারিত করা হইছে। তার মানে এবার আমি কি করব? এটা হচ্ছে FeSO4 এর সাথে বি পাত্রের দ্রবণের বিক্রিয়া করাবো। বি পাত্রে কে ছিল? K2Cr2O7, তাই না? যেহেতু জারিত করছো তার মানে জারণ বিজারণ বিক্রিয়া যেহেতু হচ্ছে, অবশ্যই তোমার একটা মাধ্যম লাগবে। মাধ্যম হিসাবে আমি ব্যবহার করলাম সালফিউরিক অ্যাসিড। ডাইলিউট হতে হবে সালফিউরিক অ্যাসিডটাকে। আচ্ছা, মনে পড়ে স্যার, আমি এরকম একটা বিক্রিয়াই তো তোমাকে ঢাকা বোর্ড ২০২২ এ করায় আসছি, তাই না? তো চলো আমি দ্রুততার সঙ্গে আমি এই ম্যাথটা করে ফেলি। আর আমরা কিন্তু এক লাইনে এখন ম্যাথ করতে পারি। এক লাইনে জারণ বিজারণ ম্যাথ করতে পারি, তাই না? তো চলো স্যার এটা করে ফেলি। এটা কি হবে? এটা হবে FeSO4, এখানে হবে 2, আর এখানে হবে 3, এখানে হবে 3। এক কাজ করি, এটা একটু সরাইয়া লিখি। SO4, এটা হবে 3, এটা হবে 2। এখানে সরি, আমি একটু ভুল করে ফেলছি। আগে তো জারণ-বিজারণ মানে জারণ মান আদান-প্রদান করতে হয়। এটার হচ্ছে ৬, এটার হচ্ছে ১। এবার আশা করি হবে। এটা হবে ৩ দুগুণা ৬। আম তুমি কিন্তু এই যে এই বিক্রিয়াটা যে এক লাইনে করতেছি, এটা রিসোর্সেস ভিডিও দেখলেই তুমি বুঝতে পারবা। তাই না? আমি কিন্তু আগের ক্লাসেই সব বলে আসছি যে রিসোর্সেস ভিডিও দেখো। তাহলে এই বিক্রিয়াগুলি তুমি এক লাইনেই করতে পারবা। এবার আর কি হবে? এখানে ক্রোমিয়াম সালফেট হবে Cr2। ক্রোমিয়ামের যোজনী কত? ক্রোমিয়ামের যোজনী এখানে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়ামের যোজনী এখানে ৩, তাহলে ৩ হবে এখানে, সালফেট ক্রোমিয়াম ২ হবে এখানে। প্লাস আর কি রয়ে গেল এখানে? আর এখানে পটাশিয়াম রয়ে গেল। পটাশিয়ামে কি হবে? K2SO4, পটাশিয়াম সালফেট। আচ্ছা, আর কি কিছু বাকি আছে? হ্যাঁ, আরেকটা জিনিস বাকি আছে। জারক কোনটা? এখানে জারক হচ্ছে এই যে এটা হচ্ছে জারক। জারকের অক্সিজেনের সমান পানি। কয়টা অক্সিজেন? ৭ টা অক্সিজেন, তার মানে ৭ টা হবে পানি। এটা যদি জারক হয় এটা হবে বিজারক। বিজারক। আর এটা কি হবে? এটা হবে মাধ্যম। আমরা এগুলি সব রিসোর্সেস ভিডিওতে পড়ে আসছি। আচ্ছা, আর কি কিছু বাকি আছে? হ্যাঁ, বাকি আছে। এখানে ৭ দুগুণা কত? ১৪ টা হাইড্রোজেন।
হাইড্রোজেন যদি বানাতে হয় তাহলে আমার এখানে ৭ × ১৪টা হাইড্রোজেন। ব্যাস শেষ। আমি সবগুলো একবার চেক করে দেখি বিক্রিয়াটা আমার ঠিক আছে কিনা। 6 7, এটা হচ্ছে 3, ঠিক আছে, Cr2 7, 7 ওয়াটার K2, হ্যাঁ, ঠিক আছে, আমার বিক্রিয়াটা ঠিক আছে। ওকে। এবার বলছে এ পাত্রের ৪০ মিলিলিটার দ্রবণকে যদি বি পাত্রের দ্রবণ দ্বারা জারিত করা হয়। ঠিক আছে? এবার তার মানে যদি জারণ-বিজারণ হয় তাহলে আমি দেখলাম আ এই ম্যাথটা কিন্তু আমি ঢাকা বোর্ড ২০২২ এ করে আসছি। সো আমি এখন দ্রুত করে যাই। আমি কিন্তু ওইখানে বলে আসছি এবং রিসোর্সেস ভিডিওতেও এই ম্যাথগুলি করায় দিছি কিন্তু আমি। সো তোমরা যারা এই ম্যাথটা এখান থেকে দেখা শুরু করছো, তারা অবশ্যই রিসোর্সেস ভিডিওগুলি আগে দেখে আসো। আমি কিন্তু দ্রুত এখন ম্যাথগুলি করে যাব। ঠিক আছে? আমি অত বিস্তারিত বুঝাবো না। কারণ আমি বিস্তারিত সব রিসোর্সেস ভিডিওতে বুঝাইছি। তাহলে এখন লিখব এখন ১ মোল K2Cr2O7, K2Cr2O7 equivalent to ৬ মোল। আমি কিন্তু শর্টকাটে করে যাব, হ্যাঁ? কারণ শর্টকাটে করলেও কোনো সমস্যা নাই। ১ মোল বিক্রিয়া করে K2Cr2O7 ৬ মোল কিসের সাথে যেন? Fe2+ এর সাথে। Fe2+। অতএব ১ মোল মানে হচ্ছে ১০০০ মিলিলিটার। ১ মোল মানে কত স্যার? ১ মোল মানে ১০০০ মিলিলিটার, 1 মোলারিটি K2Cr2O7 equivalent to ৬ মোল। যারা এগুলি বুঝতেছো না তারা অবশ্যই রিসোর্সেস ভিডিও দেখে আসো। এবার তাহলে আমি এটাকে একে কনভার্ট করতে পারি। কিন্তু স্যার একে কনভার্ট না করে আমি সরাসরি করে ফেলি। কত মিলিলিটার ছিল আমার এখানে? আমার এখানে ছিল ২০ মিলিলিটার। K2Cr2O7 কতটুকু দেখো? ২০ মিলিলিটার। তাহলে আমি একে কনভার্ট না করে সরাসরি ২০ এ করে ফেলছি। একে কনভার্ট করলেও কোনো সমস্যা নাই। একটু মানে বাচ্চা ছেলেপেলেদের মতো একটু বড় হয়ে যাবে ম্যাথটা, আর কিচ্ছুই না। আর এই ১ মিলিলিটারকে ১ মোলারিটিকে ০.০৪ মোলারিটিতে কনভার্ট করব। এটা হবে K2Cr2O7, K2Cr2O7 ইকুয়াল টু ৬ হবে উপরে, ১০০০ হবে নিচে, ইনটু ২০ হবে উপরে, তাই না? ২০ হবে উপরে আর ০.০৪ হবে উপরে। আর কি কিছু উপরে উঠবে? না, আর কিছু উপরে উঠবে না। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আমার যে অ্যান্সারটা আসবে তার পরিমাণ হচ্ছে, আচ্ছা, তাহলে ক্যালকুলেশন করলে আমার এই মোলের পরিমাণটা আসে এই যে এই পরিমাণ 0.0048 মোল। এবং তোমরা সবাই জানো এটা তো আমি মোলে রাখবো না, এটাকে আমি গ্রামে নিয়ে আসবো। গ্রামে নিয়ে আসলে কি করতে হবে? 0.0048, এটাকে তার আণবিক ভর দ্বারা গুণ করব। আণবিক ভর মানে ৫৫.৮৫, তাই না? গুণ করলে কিসে চলে আসবে স্যার? গ্রামে চলে আসবে। দেখো তো গ্রামে আসলে কত আসে অ্যান্সারটা? ইন্টু ৫৫.৮৫। গ্রামে করলে অ্যান্সার আসে হচ্ছে 0.268 26808 গ্রাম। 26808 গ্রাম। হ্যাঁ, ডান। এবার আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে স্যার? Fe এর বিশুদ্ধতার পরিমাণ, মানে আয়রনের বিশুদ্ধতার পরিমাণ। তাই না? স্যার একটু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমার ২০ মিলিলিটারের সাথে আমি কতটুকু বিক্রিয়া করাইছি স্যার? ৪০ মিলিলিটার কিন্তু বিক্রিয়া করাইছি। কথা কি বুঝতে পারছি স্যার? ৪০ মিলিলিটার বিক্রিয়া করাইছি। অর্থাৎ আমার এখানে যে পরিমাণটা বের হইছে, এফির পরিমাণটা যে বের হইছে, এটা কিন্তু ৪০ মিলিলিটারের জন্য বের হইছে। তাই না? ৪০ মিলিলিটারের জন্য বের হইছে। কিভাবে? আমি তোমাকে একটু হেল্প করি। আমি একটু ব্রড করে দেই এই জায়গাটা। দেখো স্যার, তুমি কিসের পরিমাণ বের করছো? তুমি কিন্তু এটা এফির পরিমাণ বের করছো। এই যে এফই। এই এফিটাই কিন্তু এইটা। তোমরা যারা রিসোর্সেস ভিডিও দেখে আসছো তারা কিন্তু অবশ্যই জানো। এখানে কিন্তু এই যে FeSO4 লেখা যায়, অনেক বিস্তারিত করে করা যায়। কিন্তু আমি এভাবে না করে শর্টকাটে করে আসছি। শর্টকাটে করলেও বোর্ড পরীক্ষায় কাটবে না। এভাবে করলেও কেউ কাটবে না। আমি যেভাবে করছি এখন। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি লিখবা স্যার? এখান থেকে কিন্তু দেখো আমি এফির পরিমাণটা পেয়ে গেছি কিন্তু। কতটুকু এফির পরিমাণ পাইছি? এই যে এই পরিমাণ এফি পাইছি। কিন্তু স্যার এই যে এফিটা পাইছি, এটা কত মিলিলিটারের জন্য পাইছি? ৪০ মিলিলিটারের জন্য কিন্তু পাইছি। কিন্তু খেয়াল করে দেখো, আমার পাত্রে মোট ছিল কিন্তু ৫০ মিলিলিটার। ঠিক আছে? পাত্রে ছিল মোট ৫০ মিলিলিটার এবং আমার কাছে এফি এর বিশুদ্ধতা বের করতে বলা হইছে। তার মানে এখন আমি বলব ৪০ মিলিলিটারের জন্য আমরা বিশুদ্ধ পরিমাণ পাইছি এই যে এই পরিমাণ। তাহলে ১ মিলিলিটারের জন্য বিশুদ্ধ পরিমাণ কত হবে? আর ৫০ মিলিলিটারের জন্য বিশুদ্ধ পরিমাণ কত হবে? কথা কি বুঝতে পারছি স্যার? এটা করলেই কিন্তু আমার অ্যান্সারটা হয়ে আসবে। তো চলো করে ফেলি।
তাহলে লিখবো অতএব 40 মিলিলিটার এ FE এর বিশুদ্ধতার পরিমাণ বিশুদ্ধতার একটু ওয়েট করো, দরকার হলে আমি আরেকবার বুঝায় দিব তোমাকে। হয়তো অনেকেই বুঝো নাই। আমি আরেকবার বুঝায় দিব। একটু ওয়েট করো, আমি ম্যাথটা করে ফেলি। 40 মিলিলিটারে FE এর বিশুদ্ধতার পরিমাণ কত হবে স্যার? 0 পয়েন্ট কত যেন দেখলাম? 0.268 268 পর্যন্তই লিখি। 268 গ্রাম। এত বড় লেখার আসলে প্রয়োজন নাই। অতএব 1 মিলিলিটারে FE এর বিশুদ্ধতার পরিমাণ একে কত হবে? 0.268 ডিভাইডেড বাই 40। আর আমার কাছে পাত্রে মোট কতটুকু দ্রবণ ছিল? 50 মিলিলিটারের বিশুদ্ধতার পরিমাণ 0.268 0.268 0.268 ইন্টু 50 ডিভাইডেড বাই কত হবে বলো তো? ডিভাইডেড বাই হবে 40। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত গ্রাম আসে দেখি? ক্যালকুলেশন করলে আসে 0.3351 3351 গ্রাম FE। আচ্ছা, দেখো আমি একটু আরেকবার বুঝাই দিই। তোমরা হয়তো অনেকেই বুঝো নাই যে কি করছি। দেখো স্যার, এই ১ মোলের সাথে এখানে থেকে বিক্রিয়া থেকে পেলাম ১ মোলের সাথে বিক্রিয়া করে ৬ মোল। এই যে ১ মোলের সাথে বিক্রিয়া করে ৬ মোল। এরপর আমি কি করছি? ১ মোলকে এই যে ১০০০ মিলিলিটার 1 মোলারিটিতে কনভার্ট করা যায়। কিভাবে কনভার্ট করা যায়? আমি রিসোর্সেস ভিডিওতে দেখাইছি। ওকে? দেখে নিয়ে আসো ওগুলা। ওগুলা দেখে আসো। তোমরা অনেকেই বলতে পারো, "স্যার আপনি বারবার কেন রিসোর্সেস ভিডিওকে রেফারেন্স করতেছেন?" কারণ হচ্ছে আমি যদি এতবার একই ম্যাথগুলি বিস্তারিত করতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে। অলরেডি অনেক সময় নষ্ট হইতেছে। ভিডিওগুলি অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, ১ মোলকে কত করা যায়? ১০০০ মিলিলিটার 1 মোলারিটি। এখন দেখো আমার K2CR27 পাত্রে কতটুকু ছিল? 0.04 মোলারিটি ২০ মিলিলিটার। তো এই দেখো আমি ২০ মিলিলিটার এবং 0.04 মোলারিটিতে কনভার্ট করে ফেলছি। করলে আমার দেখো এত মোল আসে এবং মোলকে আমি কিসে কনভার্ট করে ফেলছি? গ্রামে কনভার্ট করে ফেলছি। এখান থেকে আমি কি পাইছি? এখান থেকে আমি পাইছি এই যে এত গ্রাম FE, এই যে FE-র পরিমাণটা পেয়ে গেছি। কথা বুঝতে পারছি স্যার? এখন দেখো এই পরিমাণটা, এই যে এই পরিমাণটা তুমি বের করলা। এই পরিমাণটা কত মিলিলিটারের জন্য বের হইছে জানো? ৪০ মিলিলিটার দ্রবণের জন্য বের হইছে। কারণ আমাকে বলে দেওয়া আছে যে ৪০ মিলিলিটারের সাথে আমি এখানে বিক্রিয়া করছি। কথা বুঝতে পারছি? ৪০ মিলিলিটারের সাথে আমি B পাত্রের বিক্রিয়া করাইছি। কিন্তু খেয়াল করে দেখো, তুমি যখন মেইন বিক্রিয়াটা করছো, মানে এই যে Fe-র সাথে H2SO4 এর বিক্রিয়াটা করছো, এই যে এটা করছো, তখন কি তোমার পাত্রে ৪০ মিলিলিটার ছিল? তোমার পাত্রে ছিল মোট ৫০ মিলিলিটার। পাত্রে ছিল তোমার ৫০ মিলিলিটার। তাহলে এই যে এই পরিমাণটা বের হইছে, এটা কি ৪০ মিলিলিটারের জন্য বের হইছে? কারণ তুমি কিন্তু এই বিক্রিয়াটা কত মিলিলিটারের জন্য করছো? এই দেখো ৪০ মিলিলিটার দ্রবণের জন্য করছো। তাহলে এবার তুমি লিখে ফেলো ৪০ মিলিলিটারে Fe এর বিশুদ্ধতার পরিমাণ এত গ্রাম, ১ মিলিলিটারের জন্য Fe এর বিশুদ্ধতার পরিমাণ কত? আর ৫০ মিলিলিটারে কিন্তু দ্রবণ ছিল মোট আমার কাছে। তো ৫০ মিলিলিটারে কত আসছে সেটা কিন্তু দেখো আমি বের করে ফেলছি। এখন দেখো স্যার, সাধারণত আমরা এই বিশুদ্ধতার পরিমাণ আমাকে কি এফির বিশুদ্ধতার পরিমাণ বের করতে বসে না? সাধারণত আমরা বিশুদ্ধতার পরিমাণ পার্সেন্টেজে বের করি। এটা একটু মাথায় রাখিও স্যার। আমরা বিশুদ্ধতার পরিমাণ কিভাবে বের করি? পার্সেন্টেজে। আর আমি তোমাদের ঢাকা বোর্ড ২০২২ এ অবশ্যই পার্সেন্টেজে বিশুদ্ধতার পরিমাণটা বের করা শিখাইছি এবং রিসোর্সেস ভিডিওতেও শিখাইছি। তো চলো আমি এখন শর্টকাটে করে ফেলি। তাহলে লিখব অতএব এফি এর বিশুদ্ধতার পরিমাণ বিশুদ্ধতার পরিমাণ কি করতে হয় স্যার? মনে আছে? বিশুদ্ধতার পরিমাণ যেহেতু বলছে, তার মানে বিশুদ্ধ পরিমাণকে রাখবো হচ্ছে উপরে 0.3351 এবং মোট যে পরিমাণ ছিল, মোট পরিমাণ কত? 1.28 মোট পরিমাণকে রাখবো নিচে 1.28 আর গুণ করে দিব কত দ্বারা? ১০০ দ্বারা। ১০০ দ্বারা গুণ করলে ফাইনালি এখান থেকে অ্যান্সার আসবে হচ্ছে ২৬.১৭%। ২৬ দশমিক কত স্যার? ১৭%। ব্যাস! তাহলে কিন্তু আমি মোট এই যৌগের মধ্যে এই যে এখানে এফির বিশুদ্ধতার পার্সেন্টেজ পেয়ে গেলাম। তার মানে আমি মোট এফি কতটুকু তোমাকে দিছিলাম? 1.28 গ্রাম। তার মানে এর মধ্যে মাত্র ২৬.১৭% বিশুদ্ধ ছিল। আর বাকি পুরোটাই ছিল অবিশুদ্ধ। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি স্যার। থ্যাংক ইউ।